গিয়ে তারপর আর আর ফিরে আসেনি। আপনি দেখুন মিস্টার রয়, ছোট ছোট ব্যাপারগুলো আমায় একটু বলুন। ছোট ছোট ব্যাপার যেগুলো রোহিত আপনাকে বলে গেছে, আপনি মনে করতে পারছেন না। মিস্টার রয়, এগুলো আমাদের ইনভেস্টিগেশনকে অনেক সাহায্য করবে। না, হ্যাঁ হ্যাঁ, রোহিতের ব্যাপারে আমি যতটুকু জানি আমি তো আগেই বলে দিয়েছি আপনাদের। ও কারোর সঙ্গে বেশি মেলামেশা করতো না। এর বেশি আমি আপনাদের কি বলতে পারি? যতটুকু আমার সঙ্গে জানাশোনা ছিল আমি আপনাদের বলে দিয়েছি। এর বেশি কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না। যাওয়ার আগে ও আমায় বলে গিয়েছে যে আমরা উইকেন্ড ট্রিপে যাচ্ছি কোথাও। আপনি রোহিতের ব্যবহারের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন এই কদিনে? না না, তেমন কিছু তো আমি দেখতে পাইনি। Are you sure? না, দেখতে পাইনি। রসুলপুর আমার ছেলে আমার ছেলে আর আমার ছেলে আর ফেরত এলো না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এর বেশি আমি আর কি বলতে পারি আপনাদের। তবে আমার সময়টা একটুখানি মাথায় রাখবেন। হুম। ঠিক আছে। আমার কফি শপে যখন এসেছেন আপনারা দয়া করে কফি না খেয়ে যাবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। রেবিতা, হ্যাঁ স্যার। আমাদের টিম রোহিতের সব আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে কি? ইয়েস স্যার। এটাও আমরা জানতে পেরেছি রোহিতের বাবা কিছু লোকের কাছে টাকা নিয়েছিল লোন মেটানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে না এই মার্ডারটা প্রপার্টির জন্য হতে পারে। কারণটা কি? প্রপার্টি বলতে তো রোহিতের কিছুই নেই। এই ব্যাস, ও একটা কর্মচারী ছাড়া তো কিছুই ছিল না। রাইট। একটু হ্যাঁ, দাঁড়াও, 1 মিনিট আছে। Sure. হ্যালো। হাই, হ্যাঁ বলো। আমি তোমার পিছনেই আছি। আরে আশ্চর্য, তুমি তো আমাকে একদম চমকে দিলে। সারপ্রাইজ! তুমি এখানে কি করছো এসে? আমি তো বাস এখান থেকে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম। আর তুমি এখানে? আমার কাছেও কিছু সারপ্রাইজ আছে। আসলে এখানে আমি একটা কেসের ব্যাপারে এসেছিলাম। কি করছো এগুলো? আমি তোমাকে আগে বলেছিলাম না আমাদের একটু সতর্ক থাকতে হবে? তুমি তো তোমার ওয়াইফের সাথে নেই এখন। আয়শা, এটা ঠিক যে আমি আমার ওয়াইফের সঙ্গে নেই, কিন্তু ও আমার সঙ্গে কাজ করে। আচ্ছা, তো ইন্সপেক্টর অন ডিউটি? তাহলে যাওয়া উচিত। আমি কি তোমার কিছু হেল্প করে দিই? হ্যাঁ প্লিজ, এখানে তো ট্যাক্সিও পাওয়া যায় না।